অন্নপূর্ণা যোজনা নিয়ে খুশির খবর চলে এলো। এবার থেকে আপনাদের গ্রামে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা আপনাদের ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনায় কাদের কাদের নাম যুক্ত হলো বা কাদের কাদের নাম বাদ গেল, কারা কারা টাকা পাচ্ছেন বা টাকা পাবেন, সমস্তটাই আপনারা নিজেরাই চেক করতে পারবেন, দেখতে পাবেন। তো এই নিয়ে ঠিক কি আপডেট উঠে আসছে আমরা দেখবো। তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল ঠিক কি ঘোষণা করেছেন আমরা সরাসরি দেখে নেব আজকের এই ভিডিওতে। তো অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার নামের লিস্ট কিভাবে চেক করবেন, দেখুন এই নিয়ে কি বলা হচ্ছে যে উপভোক্তার নির্বাচনের স্বচ্ছতায় নয়া পোর্টাল। অন্নপূর্ণা যোজনার উপভোক্তার নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে নতুন অনলাইন পোর্টাল চালুর ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, ওই পোর্টালে উপভোক্তাদের নাম প্রকাশ করা হবে। কোনো ব্যক্তি চাইলে সেই তালিকা দেখে দাবি বা আপত্তিও জানাতে পারবেন। মুখ্য সচিবের দাবি, উপভোক্তার নির্বাচনের প্রতিটি ধাপে থাকছে একাধিক স্তরের যাচাই। অনুসন্ধানকারী আধিকারিকের রিপোর্ট, বয়স, ঠিকানা সহ সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। ফলে রাজনৈতিক প্রভাব বা স্বজন পোষণের অভিযোগের কোনো সুযোগ থাকবে না। প্রশাসনিক মহলের একাংশের মতে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর সময় যেভাবে খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছিল, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও কার্যত সেই ধরনের একটি জনযাচাই প্রক্রিয়া চালু করতে চাইছে নবান্ন। তো রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল ঠিক এই নিয়ে কি কি ঘোষণা করেছেন আমরা সরাসরি তার ঘোষণা দেখে নেব, তারপরে আরো বিস্তারিত আলোচনা করছি। কাজ চলছে, আমাদের পোর্টাল খোলা আছে, অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, মাঝখানে জনতা শিবির হলো, যেটা আছে ব্লকে ব্লকে হলো, ওয়ার্ডে ওয়ার্ডে হলো, এক গাদা অ্যাপ্লিকেশন আসলো। আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে চলতে থাকবে, আর আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে আমাদের যেটা আছে চেকিং চলছে, আমাদের ফিল্ড ইন্সপেকশন চলছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একদম ট্রান্সপারেন্ট সিস্টেম হবে। এখানে একদম যেটা আছে যে ইনকোয়ারিং অফিসার আছে ও সাইন করবে, ইনকোয়ারিং রিপোর্ট যেটা আছে আপলোড করবে। তো আমাদের ডেটা ব্যাংকে সব জিনিসই থাকবে। ডেটা ব্যাংকে কোন পাচ্ছে, কার কি বয়স আছে, কার কি ড্রেস আছে, কার কি যোগ্যতা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কে অযোগ্য আছে অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কেন কার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয়েছে, প্রত্যেক জিনিসই থাকবে। এছাড়া যেটা আছে আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেমস এন্ড অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। এর থেকে ট্রান্সপারেন্ট স্কিম আমরা দেখিনি যেটা আছে গোটা কান্ট্রিতে। আমরা তো প্রত্যেক স্টেটে আমরা আমাদের লোক কাজ করে, প্রত্যেক স্টেটে যে আছে অফিসার আছে। পশ্চিমবঙ্গে আমরা 36 বছরে কাজ করেছি, এর থেকে বেশি ট্রান্সপারেন্ট স্কিম আমরা কোথায় দেখিনি, যেটা ইচ অ্যান্ড এভরি বেনিফিশিয়ারি যে এলিজিবল আছে, যে গভর্নমেন্ট ক্রাইটেরিয়া আছে, যে আপনার ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ ক্রাইটেরিয়া আছে, ওর অন্তর্গত যদি ও এলিজিবল আছে অ্যাপ্লাই করতে পারবে। और जो লিস্টে অন্তর্ভুক্ত হবে কেউ বলতে পারবে না কি পলিটিক্যাল কনসিডারেশন দে, নেপোটিজম কনসিডারেশন দে, অন্য কনসিডারেশন নিয়ে কার নাম ঢুকে গেছে তারপরে যদি मतलब কেউ বলতে পারবে না, क्योंकि প্রত্যেক পারসন ইজ গেটিং আ রাইট কি আপনি দেখতে পারবেন কি আপনার জিপি মধ্যে ওয়ার্ড মধ্যে কে পাচ্ছে, और আপনি ওটা অবজেকশন দিতে পারবেন। और 15 দিন থেকে এক মাস মধ্যে অবজেকশনে যে ক্লেমস এন্ড অবজেকশন আছে ওটা অ্যাজ পার রাইট টু পাবলিক সার্ভিস ডেলিভারি অ্যাক্ট ওটা নিষ্পত্তি হয়ে যাবে, और एक स्पीकिंग ऑर्डर ऐसे आवे कि के যোগ্য আছে কি না আছে। তো আপনারা দেখতে পেলেন রাজ্যের মুখ্য সচিব সরাসরি জানিয়ে দিলেন যে গ্রাম ভিত্তিক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক এবার আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পাচ্ছেন, কারা কারা পাচ্ছেন, এবং তার জন্য অফিসিয়াল পোর্টাল খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তো আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে, এই নতুন পোর্টালে বা এই নতুন ওয়েবসাইটে কি প্রয়োজন রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যখনই নতুন পোর্টাল লঞ্চ করে দেওয়া হবে সবার আগে আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।